প্রসব বেদনা নিয়ে গত ২৯ জুন ফরিদপুর শহরের সমরিতা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় কণিকা মণ্ডলকে। ওই দিন সন্ধ্যায় হাসপাতালটির স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার লক্ষ্মীরানী দত্ত অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তান প্রসব করান। পরদিন কণিকার পেট ফুলে গেলে চিকিৎসককে জানালে তারা অন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন। ৩ জুলাই তাকে ঢাকার কল্যাণপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ৭ জুলাই ওই হাসপাতালে পরীক্ষার পর জানা যায় কণিকার পেটে প্রায় ১.৫ কেজি গজ রেখে সেলাই করা হয়েছে। ওই দিনই অস্ত্রোপচার করে গজ বের করা হলে রোগীর অবস্থা আরও খারাপ হয়। ১.৫ মাস চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে মারা যান কণিকা। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে তার। সিজার করার পরে একদিন পরের থেকেই রোগীর পেট ফুলে যায়। পরে ডাক্তারকে অবহিত করলে ডাক্তার তড়িঘড়ি করে নানা অজুহাত দেখায়। এদিকে কণিকার মৃত্যুতে তার স্বামীকে খুদে বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেন অভিযুক্ত চিকিৎসক। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে পুরো বিষয়টি অস্বীকার করেন তিনি। দাদারে, আমি কোনো অবহেলা করি না, রোগীটা নিজ দিয়ে ফেটে গেছিল। আমি একটু পরে আপনাকে আমি কল দিচ্ছি। শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দিতে কণিকার পরিবারের সঙ্গে দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী। এই সময় তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। ৫ কর্মদিবসের ভিতরে শুক্র শনি আজকে বাদ দিলে রবি সোম মঙ্গল বুধ আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করবে। আমাদের সরকারি বিধি মোতাবেক দেশের প্রচলিত আইন অনুযায়ী যতটুকু কঠোরতম অবস্থা গ্রহণ করা যায় আমরা করব। নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তানজিল হাসনাত, সময় সংবাদ।